যাক, ভালো ভালো সব কিছু হলো, কিন্তু আলটিমেটলি আমি যেটা প্রথম দিন ডে ওয়ানে বলেছিলাম সেটাই কিন্তু হয়েছে। যে সুপারি বাগান ওদেরই থাকলো, জমিটা আদা আদা হলো। আর ডে ওয়ানই বলেছিলাম দোকানটা নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেই দোকানটা নিয়ে এখনও একটু টাকা পয়সার ব্যাপারটা, যদিও বিশ্ব ভাই নাকি কম টাকা চেয়েছে যেটা বলছে না, এবং প্রিয়া একটা ডিক্লারেশন দিয়েছে যে এত কম টাকা না, মোটামুটি ন্যায্য দামটাই দেবো। আমি প্রিয়াকে একটা রিকোয়েস্ট করবো, জানি আমার রিকোয়েস্ট করার অধিকার নেই, কিছু নেই। তুমি ওই রাজমিস্ত্রি প্লাস এরিয়াতে, এই এরিয়াতে তো তোমাদের বড় মানুষ আছে, মানে গুরু ব্যক্তি, মানে যারা জমি টমি বিক্রি করেছে, বা মোটামুটি এই রেটে কীরকম হতে পারে সেটা জেনে ওই রেটটা দিয়ে দাও। হ্যাঁ, আর এটা আমি আগে প্রথম দিন থেকে বলেছিলাম, প্রবলেমটা ওই দোকানটা নিয়েই হবে, আর কিচ্ছু নিয়ে হবে না, বাকি সব কিছু হয়ে যাবে। তারপর ওদেরকে একটা কথা বলবো, যার ভাগে যেটুকুন হয়েছে, যে যেটুকুন পেয়েছো, ওই জমি অর্ধেক, বাড়ি অর্ধেক, পুরোটাই তোমরা একদম কাগজে কলমে থাপ্পা দাও। রেজিস্ট্রিতে প্রচুর পয়সা যায়, আমি জানি। সেই পয়সাটা খরচ করে যেটা আমার নামে হয়ে গেছে একদম টোটালি, যে আজকে শাশুড়ি বলবে যে না এটা তো আমার নামে ছিল, তোমাদের শুধু কাজ করতে দিয়েছি, জমিটা করতে দিয়েছি, সেরকম না। পুরোপুরি একদম জমিতে বাউন্ডারি দিয়ে জমিগুলিতে একদম কাগজে কলমে থাপ্পালে, কারণ তোমাদের মাঝে জীবনও প্রেম হবে না। তবে তার থেকে বেশি ভালো লাগলো প্রিয়া আজকে নিজেকে হটকারী বলল। হ্যাঁ, স্বীকার করলো যে হটকারী। এবং এটাও বললো আমার ভাসুরও ঠিক আমার মতো একবার কালে আমার হাজব্যান্ড বলেছিল দোকান দিলে কেমন হয়, সঙ্গে সঙ্গে উনি এত টাকার লোন নিয়ে দোকানে। হটকারী না হলে কি আর এই গ্রামের মাঝে এত বড় বিল্ডিং তুলে, আর যেখানে কিনা জায়গা জমি কোনো কিছু ঠিক নেই, বিল্ডিংটা কীরকম বিল্ডিং তুলেছে, এই বিল্ডিংয়ের যে খরচ, সেই টাকাটা দিয়ে যদি জমি কিনতেন, তারপর যদি সেই জমিতে যেটা টিনের ঘরও বানাতেন, তাহলে হয়তো ওদের মানসিক শান্তি অনেক থাকতো। হ্যাঁ, প্রিয়াকে একটা কথাই বলবো, তোমার এই এই কথাটা ভালো লেগেছে যে 2 লাখ টাকা না, যেটা প্রপার টাকা সেটাই দাও। হ্যাঁ, আজকে তো অনেকবার দেখো প্রিয়া নিজেও স্বীকার করছে যে উনি করেছেন, উনি করেছেন, উনি করেছেন, অস্বীকার করছেন। আসল কথা, দুই যায় যায় মিল নেই। আর দেখুন, দুই ভাই রক্ত রক্ত। আজকে অভির বিপদে বিশ্ব দূরে থাকতে পারবে না, দুই বউ যতই ইসে টানাটানি করুক, আর বিশ্বর বিপদেও অভি নিজেকে আটকে রাখতে পারবে না। আর প্রিয়া তো খুব ভালো করে এটা বুঝবে, দুটো ছেলে তারও আছে, তাই না? সেখানে দাঁড়িয়ে রক্ত সম্পর্ক এত সহজে ভাগায় না। সত্যি আজকে আমার খুব ভালো লাগছে। এবং যে কথাগুলি আমি ডে ওয়ানে বলেছিলাম, একদম ফার্স্ট ডে, যে জমি অর্ধেক দিয়ে দাও, আর হ্যাঁ দোকান অর্ধেক, কারণ তাহলে সারা জীবন প্রিয়ার মনে হবে, এই যে প্রিয়া বলছে না আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গাটার ভ্যালু, এটা শুনতে লাগবে প্রিয়ার। অভি যদি নাও নেয় তাহলে প্রিয়া বলবে এই তো নিলাম না, আমার বর ছেড়ে দিল। আবার যদি প্রিয়া যদি প্রপার টাকা না দিয়ে দোকানটা নেয়, তাহলে কল্পনাও ভিডিওতে বলবে এই তো আমার বর সারা জীবন হেরেই গেল, করেই গেল। তার জন্যই বললাম, কেউ হেরে যাবে না, কেউ ছেড়ে যাবে না, কেউ বেশি নেবে না, কেউ ঠকবে না, একদম সমানে সমানে। যেরকম আমরা বলি না দোস্তি হয়, ঠিক সমানে সমানে। এবার ভাগটা যেটুকুন টাকা লাগবে সেটুকুন টাকা দিয়ে দাও। ভাসুরের প্রতি আজও যতই সামাজিক মাধ্যমে এসে অসম্মানিত করুক, তোমরা যেটা বলছো, বা ভাসুর ছোট বৌমাকে কি বলেছে দিদিমণি, তো যাই হোক, তারপরেও কিন্তু ওই যে বললাম মধুর রেশ রয়ে যায়, থাকে, চোখ উল্টানো যায় না। কারণ ওরা যতই ঝগড়াঝাটি করুক, যত কিছু করুক না কেন, 12 বছর কিন্তু ওদের মোটামুটি বিয়ের হয়ে গেছে। মানে 12 বছর ধরে লাগালাগি, ঝগড়াঝাগড়ি, মারপিট করে করে সোশ্যাল মিডিয়া। আর এটার পিছনে আরেকটা কারণ, এই ব্যাপারটা যে এতটা বড় হয়, আরেকটা কারণ সোশ্যাল মিডিয়াও আছে। সোশ্যাল মিডিয়া যেমন অনেক মানুষের, বেকার মানুষের পেটের ভাত জোগাড় করার দিয়েছে। সোশ্যাল মিডিয়া যেরকম অনেক মানুষের, যেরকম প্রিয়ারা বলে ওদের মাটির ঘর থেকে এরকম ওয়াল তোলা ঘর দিয়েছে, মন্দিরা বলে কি না দিয়েছে ইউটিউব, ঠিক তেমনি এই যে পারিবারিক কেচ্ছাগুলিও কিন্তু, মানে মান সম্মানটা যেটা, সে যেরকম মন্দিরার, দেখুন মন্দিরার একটা মেয়ে আছে, সারাটা জীবন মন্দিরার মেয়েটা যে কি শুনবে। সোশ্যাল মিডিয়া না থাকলে এত, সোশ্যাল মিডিয়া রোজগার করা, বাড়ি করা, গাড়ি করা ঠিক আছে, কিন্তু যে জিনিসগুলি ভবিষ্যতে ফেস করবে এটা তো ওপরওয়ালাই জানে। ঠিক তেমনি প্রিয়াদের ব্যাপারটা হয়তো সোশ্যাল মিডিয়াতে না থাকলে, প্রিয়া যদি অন্য কোনো জায়গায় চাকরি করতো বা কাজ করতো, বা কল্পনা হয়তো এত বড় বিল্ডিং বাড়ি করতে পারতো না, মানে প্রিয়ার কথা বলছি, বা এত টাকা হতে পারতো না, কিন্তু হয়তো এইসব ক্যাচ্ছাগুলি সামাজিক মাধ্যমে আসতো না। আর এই যে একটা ওই ভোট সিস্টেমের মতো,
জিন্দাবাদ জিন্দাবাদ, প্রিয়া জিন্দাবাদ, কল্পনা জিন্দাবাদ, মানে ব্যাপারটাকে না আরও বেশি ফাটল করে দেয়। প্রিয়া একটা কথা বলেছে, আমি এখন থেকে ভিডিও করব আর বলবো যে কেন আমি বাড়ি ছেড়েছি, কেন আমি ঘর ছেড়েছি, তা একটা কথা যে আমি আমার বরের পারমিশনটা নেব, জিজ্ঞেসটা করবো যে এত বড় কথা বলেছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি দিলে প্রিয়া আলটিমেটলি আমাদেরই লাভ হয়। কারণ দেখো চারিদিকে প্রিয়া 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 প্রিয়া, ম্যান্ডির কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে পারছি না, যদিও ম্যান্ডি কন্ট্রোভার্সি দেবে না, কথা দিয়ে দিয়েছে, কিন্তু শুকে নিয়ে বলার অনেক কিছু আছে, কিন্তু তারপরও আমরা কন্ট্রোভার্সি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তুমি তোমার ঘরের কথা সব বলে দেবে, একদম পুরো বমি করবে, এবং তাতে কল্পনা প্রচণ্ড খারাপ, তারপরে কল্পনা 10টা ভিডিও নামাবে, তুমি প্রচণ্ড খারাপ, সব কিছু হলো, আমরা তাড়িয়ে তাড়িয়ে ভিডিও করে তোমরাও ভিউজ কামাবে, আমরাও ভিউজ কামাবো। এটা কিন্তু খুব গুড আইডিয়া। হ্যাঁ, এটা যদি তোমাদের সাথে আমাদের যদি একটা টাই আপ হয়, এটা দারুণ ব্যাপার। কিন্তু আলটিমেটলি কেচ্ছাটা কিসের? নিজের পরিবারের, তাই না? নিজের পরিবারের। তো যাই হোক, তুমি যখন বলেছো তুমি নিশ্চয়ই এটা করবে, তারপরে পরিপ্রেক্ষিতে কল্পনাও করবে, এইভাবেই চলবে টানা পূরণটা। 10 বছরের কাহিনী নিশ্চয়ই 10 দিনে শেষ হবে না, হয়তো কন্ট্রোভার্সিটা চলবে আরও 1 মাস, কিন্তু এটাও ঠিক 1টা মাস পর এটা শেষ হবে, হবে না প্রিয়া? হবে, শেষ হবে। তখন তোমারও আর কন্ট্রোভার্সি ছাড়া সিম্পল লাইফস্টাইলের ভিডিও আসবে, আমরাও তখন আর কন্ট্রোভার্সি পাবো না। যত কন্ট্রোভার্সি তোমরা মানুষের ভিউয়ার্সরা বলে আমরা আগুন লাগাই, ভিউয়ার্সরা বলে আমরা এর পক্ষে, আসল কথা তা না। তোমরা আমাদেরকে ছুঁড়ে দাও, আমরা কাপ করে ক্যাচ করে গপ করে গিলে ফেলি। তো সেখানে আমাদের ক্ষতি না, লাভই লাভ। তো দাও শুনি যে কি কি খারাপ কথা হয়েছে, কি কি হয়েছে। তুমি আজকে রাত্রে আবার আরেকটা ভিডিও আনবে, বেশি রাত্রে এনো না, যদি আমি আবার না দেখতে পাই। বরং এর থেকে ভালো তুমি কালকে সকালবেলায় দিও, ওটাও হয়। হ্যাঁ, একটু কাইন্ডলি কালকে সকালবেলা দাও, 8টা 9টার দিকে দাও, দেখে নেব, তারপরে ভিডিও করব। কারণ দেখো কন্ট্রোভার্সি ছুটবে, তুমি ভিডিও দেবে, ওদিক থেকে ভিডিও আসবে, ওদিক থেকে আসবে, আমরা তখন এই 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 করবো, তোমাদেরও ভালো আমাদেরও ভালো। আর ভিউয়ার্সরা না বোকার মতো গালাগালি করে, এই তুই ভালো না, এই তুই ভালো না। আসলে আমরা সবাই ভালো, আমরা সবাই মজা করি। দেখো তোমরাও কি সুন্দর, মোবাইল হাত থেকে নামতে পারছো না, কি হলো কি হলো কি হলো, অনেকটা ফিফা ওয়ার্ল্ড কাপের মতো, তাই না? কে জিতলো কে জিতলো কে জিতলো, এই এই এই। তো সেরকমই তো নেই নেই মে হ্যাঁ ছোড়েঙ্গে নেই দেখ লেঙ্গে মার ডালেঙ্গে, বিশাল মানে গোল পোস্টে গোলটা কে দিল, কার পায়ে দিয়ে ঢুকলো, হ্যাঁ অ্যাচিভার কে হলো, ওটাই তো। তো ভালো কথা, এখন প্রিয়া 10 বছরের কাহিনী উঠাবে, বলবে, আমরা মজা করব, লুটবো, তারপর তোমরা আমাদেরকে কেউ গালি দেবে, কেউ চুমু দেবে, এখন তোমাদের উপরে। ভিউয়ার্সরা নিশ্চয়ই এখন বলবে বলো বলো, মুখোশ খুলে দাও, মুখোশ খুলে দাও। হ্যাঁ, আর প্রিয়া মুখোশ খুলবে, তাহলে কল্পনা মুখোশ খুলবে, আর আশেপাশের লোক, এলাকার লোক বলবে খুল যা সিম সিম, সবাই সাঁ করে শুনবে, আর বাকি যারা মজা নেবে, এই বাড়ির যাকে ইচ্ছা, এলাকার লোক বলবে ও মা, ও শ্বশুরের নামে অমুক বাড়ির 2 বউ। কারণ স্বাভাবিক, 2 বউই ভালো, মানে ভালো মিন্স সব দিকে ভালো, বাকিদের পুরো এরিয়াতে ওদের মতো সত্যিকারের ধনী, মান সম্মান বাকি তো আর কারোর নেই, শুধু এই 2টা ছেলের আছে। প্রিয়ার শাশুড়ি মা কোথাও না কোথাও তো গর্ভধারিণী, মানে গর্ব করার মতো, তাই না? একজন বউয়ের দিক থেকে বড় লোক হয়েছে, একজন ছেলের দিক থেকে হয়েছে, তো দুটোই নিজের সন্তান, ছেলেও নিজের সন্তান, ছেলের বৌমা তো মেয়েই হয়, তাই না? এখন প্রিয়া বলে হ্যাঁ আমি আমার মার মেয়ে হলো, শাশুড়িকে আমরা কিন্তু মাই ডাকি, তাহলে ডটার ইন ল, ডটার শব্দটা কিন্তু থাকে। হ্যাঁ, তো সেখানে অস্বীকার করার জায়গা থাকে না। হ্যাঁ, তো ডটার থাকে তো শব্দটা, তাই মেয়ে থাকে। আমার উপর রাগ করো না, শুধু রাগ করো, ভালো লাগে না। আজকের দিনটা খুশির দিন, কোনো রকম অশান্তি ঝগড়া ছাড়া নিষ্পত্তি হয়ে গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট দোকানটাও একটা মিনিমাম রেট তুমি দিয়ে দেবে। উনি 2 লাখ টাকা চেয়েছেন, হয়তো কষ্টপাতি করে 2 লাখ টাকা উনি বলেছেন, 5-এর যদি দুটো 10 লাখ টাকা হয়ে যায়, 4 লাখ টাকা হয়তো ওই জিনিসপত্র কেনাকাটি, যদি একটা দোকানে যদি 5 লাখ টাকা করেও খরচ হয়, তাহলে সেই 5 লাখ টাকা খরচ হলে 7 লাখ না হলেও হয়তো 4-5 লাখ টাকা হতেই পারে, অ্যাট প্রেজেন্ট রেটে 4-5 লাখ হতে। তখনকার দিনে আমি জানি না, 10 লাখ টাকা না হলেও 7-8 লাখ টাকা হয়েছে খরচ, কত হয়েছে তখন রাজমিস্ত্রি বলতে পারবে আর কি হিসাবে। যাই হোক, এটার আমি আর এই দামাদুরিতে যেতে পারবো না, কারণ আমি ওদের এরিয়াটা জানি না। এরিয়াটা জানলে মোটামুটি কতটা ডিপ থেকে পিলার উঠেছে এইরকম করে বলতে পারে, তাহলে হয়তো একটু এস্টিমেট করতে পারতাম যে এতটা ডিপ থেকে পিলার উঠলে এত ফুট উঠেছে, এত ফুটে কটা পিলার খেটেছে দিয়েছে, এবং ঢালাই সিস্টেম, ওইগুলি দিয়ে একটু এস্টিমেট করতে পারি না বলবো না, একটু এস্টিমেট করতে পারবো। তো যাই হোক, আমার এত কথার দরকার নেই। আমি আছি খুব খুশি হয়েছি যে
খুব সুন্দরভাবে মিটমাট হয়ে গেছে। আর প্রথম দিন দেখো, আমি সেকেন্ড ভিডিওটাতে বলেছিলাম অর্ধেক জমি কল্পনা পাবে, আর দোকানটা একটা প্রিয়াকে দিয়ে দাও মানে টাকা নিয়েই দাও। আর প্রিয়া তুমিও নাও, তুমি না নিলে তোমার সারা জীবন আফসোস থাকবে, নিলাম না, আর টাকা না নিলে কল্পনা আফসোস থাকবে। তাই তোমাদের দুই বউয়ের কোনো দিক থেকে আফসোস থাকবে না। তুমি টাকাটার মূল্য মোটামুটি একটা দিয়ে দাও, আর প্রিয়া কল্পনাকেও বলবো, প্রিয়াকে দোকানটা বলবো, আমি দোকান দিতে চেয়েছিলাম, হ্যাঁ দোকান দিয়ে দাও। তাই মিটমাট করা ভালো। আপনি হতে এইসব লাইন একদম ব্যাকডেটেড হয়ে গেছে। আপনি হতে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল বলবো না, পর থেকে ভার্চুয়াল ফ্যামিলি ভালো, তাই না? হ্যাঁ অবশ্যই আমার কাছে আমরা আবার আমাদের বলছি, আমার কাছে তো আমার ইউটিউব ফ্যামিলি মেম্বাররা অনেক আপন। বিশ্বাস করো, সেই রাত্রে প্রিয়া কল্পনা ঘুমাতে পারিনি, আমিও ঘুমাতে পারিনি। যখন মানে ঘর ভাঙার কথা, আমি জানতাম প্রিয়ার ঘরটোর বাড়িটারি ভাঙবে না, রাগের বসে অনেকেই অনেক কিছু বলেছে, কিন্তু তাও আমার না ওই দরজাটা, কল্পনার যে দরজাটা কি সুন্দর, ওটা মনের মাঝে মানে সারাক্ষণ করেছে। তোমরা ভাবো আমরা নিষ্ঠুর, আমরা অনুভূতি সম্পন্ন, যখন কাউকে নিয়ে খারাপ কথা বলি মানে নেগেটিভ ভিডিও করি, তার প্রতি ফিলিংস থাকে না? অসম্ভব। এদের প্রতি না মানে আমি আমারটা জানি, একটা আত্মার ফিলিংস কোথাও না কোথাও যেন হয়ে যায়। ওদের কষ্টে কষ্ট হয়, ওদের ওই যে বললাম আমি ম্যান্ডির বাবাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি। ম্যান্ডির বাবার বার্থডে কদ্দূর মনে রাখে আমি জানি না, ম্যান্ডির বাবার বার্থডে, ডেথ অ্যানিভার্সারি আমি একদম 13 জানুয়ারি 29 জানুয়ারি মানে জানুয়ারি মাস আসার সঙ্গে সঙ্গে মনে করে ফেলি, যেন মনে হয় আমার কোনো রিলেটিভ। কারণ আমরা না একাত্ম হয়ে যাই, আমরা একাত্ম হয়ে যাই। তাই এই যে কথাগুলি আমরা ভাবি যে এর নামে বলবো না, তার নামে বলবো না, তার নামে বলবো, আর সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঝাঁপিয়ে পড়লো একদম ঝাঁপ করে, হ্যাঁ ইয়েস নো, অর্ধেক কথা কল্পনার কেউ জানে না, অর্ধেক কথা প্রিয়ার কেউ জানে না, অর্ধেক ভিডিও দেখেনি, হঠাৎ করে এক্স বলছে ওয়াই বলছে এক্স বলছে, আমাকেও বলতে লাগবে। হাতের ইসে কি লাউ গাছের লাউ, পুঁই গাছের পুঁই এনে একটা ভিডিও কপি পেস্ট করে ছেড়ে দাও। এগুলিও কিন্তু আরও বেশি মাত্রায় খারাপ করে। একটা ভিডিও করার আগে আমি সমস্ত ক্রিয়েটারকে সবসময় বলি, ভিডিও করো না, লাগে গ্যাপ দাও, কিন্তু আগে জানো। আর আগুনটা এইভাবে লাগিও না যেন সেই ঘরটা কখনো জোড়া লাগতে পারে না। ওই যে প্রিয়া বলে না, কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে সেই শান্তিটা হয়তো আমি থাকতে পারবো না, ঠিক তেমনি কারোর ঘর ভেঙে সেই ঘর ভাঙার টাকা যদি আমি আমার আলমারিতে ঢুকাই, আমার ঘরটা হয়তো জোড়া লাগবে না। তাই চিরকাল চেষ্টা করি বকে হোক হাসি মুখে হোক মিল করিয়ে দিতে, কারণ রক্তের সম্পর্কের ভাগটা না ভালো লাগে না। চিরদিন কেউ থাকে না, আজকে যে আছে কালকে সে থাকে না, সব কিছু একটা শেষ থাকে, সব কিছুর একটা বয়সের একটা ব্যাপার থাকে, ইগো, অ্যাটিটিউড, অহংকার, হাম কিসি সে কম নেই। কিন্তু বয়সটা যখন ঢলে যায় তখন আস্তে আস্তে মনে হয় কেন ঝগড়াটা করেছিলাম, কেন এই কথাটা বলেছিলাম, না বললে কি হতো। অনেক সময় অনেক ঘটনা ঘটে যাওয়ার পর বলতাম কাশ আমি এটা করতাম না, কাশ আমি এটা বলতাম না, কি যে হলো, কেন যে বলতে গেলাম। কিন্তু সেই সময়টা, সেই মুহূর্তটা, সেই লগ্নটার ফিরে আসে না। তাই সেই লগ্ন যেন অন্য কারোর জীবনে না আসে, অনেক সময় সেটা করার কিন্তু বকে কাঁদিয়ে রাগিয়ে কিন্তু চেষ্টা করি। যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হটকারীর ম্যাডাম স্বীকার করলো হটকারী সিদ্ধান্ত, ভাসুরের সাথে এক জায়গায় মিল আছে। সত্যি বলছি ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। না, প্রিয়ার থেকে আমি ঘুষ খাইনি, আমি কল্পনার থেকেও ঘুষ খাইনি। ভালো লেগেছে যে কোনো রকম ঝুট ঝামেলা নেই, ভালো লেগেছে কোনো রকম হিংস্রতা হয়নি, ভালো লেগেছে প্রিয়া ভেবেছে ভাসুরকে এতটা কম টাকা দেবে না, ভালো লেগেছে যে দিনের শেষে স্বামীকে জিজ্ঞেস করবে যে আরও কিছু বলবে কি না। হ্যাঁ বলবে তো বটেই, কারণ বলেছে আজকে রাত্রে একটা ভিডিও আনবে, বলবে তো বটেই, আজকে বলুক আর 15 দিন পরে বলুক। হ্যাঁ অ্যাটলিস্ট এইটুকুন ভেবেছে তো, বলো প্রিয়া তুমি বলবে, আমরা তুমি বলবে, আমরা শুনবো, তারপরে আমরাও তো বলবো। মানুষে শুধু আমাদেরকে দোষ দেয়, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগুন লাগায়, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর ঘরে গিয়ে নাক ঢুকায় না। এরা যখন নিজেদের নাকটাকে বাইরে এনে কাটে সুর্পনাখার মতো, তখন আমরা সেই নাকটাতে টানাটানি করি, আমাদের কোনো দোষ নেই। যেই ব্লগার তো হাজার না লাখ আছে, যেই ব্লগাররা কখনোই যে সংসারের কথা কিছু বলে না, বাইরে কোনো কিছু আউট করে না, আমরা তো হাতড়িও কিছু করতে পারি না।
আমরা কি করব যখন কিছু নাই, যেখানে আগুন নাই সেখানে আমরা জল দেব কি করে? শুধু তো আমাদেরকে দোষ দেন কেন? হ্যাঁ, আরও তো কত ব্লগার আছে, বাংলা ব্লগার কম। পশমের একটা ভিডিও দেখি, ইনসাইডের ভিডিও দেখি, কোনো কন্ট্রোভার্সি পাচ্ছি না তো, খুঁজলেও তো পাই না, ওরা দেয় না তো। ওদেরকে ভিউয়ার্স অনেক কিছু বলে যাচ্ছে, ওরা কোনো উত্তরই দেয় না, তাহলে কী করে করবো, কী করে বলবো? তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী না, নিজেরা দায়ী হয়। নিজেরা যদি কন্ট্রোভার্সি না দেয়, কন্ট্রোভার্সি করে না। হিন্দি চ্যানেলও সেম, প্রচুর হিন্দি লাখ হিন্দি চ্যানেল আছে, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি হয়, মানে রিয়াকশন বলে ওদেরকে চ্যানেলগুলিকে। স্বপ্নাকে নিয়ে স্ন্যাপি, পুরো চ্যানেল নাম বললাম না, কারণ ও ওই রকম উদ্ভূতের মতো কাজ করে। উদ্ভটের মতো কাজ করলে উদ্ভটের মতো হবে। কিন্তু লাখ চ্যানেলের মধ্যে কেন একটা চ্যানেল? ঠিক তেমনি হাজার চ্যানেলের মাঝে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন এরকম একজন বা দুজনকে নিয়েই বলে, কেন বাকিদের নিয়ে বলে না? কারণ বাকিরা সুযোগ দেয় না তো। ওই প্রবাসী ঘরখানা সুযোগ দিয়েছিল, বলেছি। দেবলীনা সুযোগ দিয়েছিল, বলেছি। সুযোগ না পেলে কি করে বলবো? উনুনটা থাকে, যদি লাকড়িটা না থাকে তাহলে কি আর আগুন জ্বালাতে পারবো? কাইন্ডলি আমাকে বকবেন না। আর প্রিয়া শয়তান, কল্পনা শয়তান, কেউ শয়তান না, আমরা সবাই ভালো, শুধু আমরা সবাই পরিস্থিতির শিকার। চলো বাই। সত্যি আজকে আমার মনটা ভীষণ খুশি, কারোর কোনো ক্ষতি হয়নি, ভালো লেগেছে। ভালোবাসি, সবাইকেই ভালোবাসি। তোমরা ভাবো এক্সকে বাসি ওয়াইকে না, ওয়াইকে বাসি এক্স না। আমার কাছে এক্স ওয়াই অনেক ছোট, আমি সবাইকেই ভালোবাসি। বাই।